নমস্কার, জয় মাতা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্তে অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। ইয়েস দর্শক বন্ধু, আজকের টোটকা হচ্ছে, কি ভাবছেন যে আজ গুরুজি কি আমাদের জন্য টোটকা নিয়ে এসেছে? আজকের টোটকা এমনই একটা টোটকা, যে টোটকাটা অসম্ভবকে সম্ভব করে দেবে। ইয়েস, আমরা যদি এটা ভাবি, নিজের মনে ভাবতে হবে, নিজের ভাবনাটাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে হবে যে আমার ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো কথা নেই। ইংরাজিতে যদি আমি পসিবল কথাটা বলি তাহলে POSSIBLE, পসিবল মানে সম্ভব। আর যখন এই পসিবলের সামনে আমি কথাটা বসিয়ে দিচ্ছি, IM, ইম্পসিবল, কেটে বাদ দিয়ে দাও। মনে করবে যে আমার ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই পসিবল, সম্ভব। যে আমি দিনরাত্রি শুধু স্বপ্ন দেখে যাচ্ছি, আমি এই হব, ওই হব, সেই করব, ওই করব, নট দ্যাট। যে আজকে তোমার এই যে অসম্ভবকে সম্ভব করে তুলবে এমন একজন আছেন যাকে তুমি স্মরণ করবে, যার পদ্ধতি অবলম্বন করবে, তোমার জীবনে অসম্ভব বলে কিছু থাকবে না। তিনি হচ্ছেন আমাদের স্বয়ং হনুমানজি, যে হনুমানজি রামচন্দ্রের অত্যন্ত প্রিয় ভক্ত। দর্শক বন্ধু, তোমরা কি একবারও ভেবে দেখেছো যে যাকে আমরা বলে থাকি সংকট নাশক, সংকট মোচন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দর্শক বন্ধু যে হনুমানজি এমন একজন দেবতা যাকে অতি সহজে প্রসন্ন করা যায়। তাই আমরা যদি হনুমানজিকে স্মরণ করে, হনুমানজির কৃপা লাভ করে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি, তার থেকে বেটার কিছু হয় না। আজকের টোটকা হচ্ছে শ্রী হনুমানজির মহা উপায় প্রয়োগ করে একবার দেখুন, অসম্ভবকে সম্ভব করে দেবে। চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রিয় দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে যে আমরা আমাদের জীবনে যখন কোনো সমস্যা ঘটে তখন আমরা জ্যোতিষীর কাছে যাই, তান্ত্রিকের কাছে যাই, আমরা আমাদের সময়টাকে ব্যয় করছি, মুঠো মুঠো টাকা খরচা করছি, কবজ দিচ্ছে, স্টোন দিচ্ছে, কিছু হচ্ছে না। কিন্তু আজকের টোটকাটা যেটা বলছি যে তোমার জীবনে শনি 7.5 আছে, তোমার জীবনে মাঙ্গলিক দোষ আছে, তোমার জীবনে ভৌম দোষ আছে, তোমার জীবনে কালসর্প দোষ আছে, জীবনে মানে তোমার রাশিচক্রে আছে বলেই তোমার জীবনে সেটা তার প্রভাব পড়ছে। তোমার কেতুর দশা চলছে, তোমার রাহুর দশা চলছে, তোমার রাহু অশুভ অবস্থায় আছে, আইদার জন্মছকে আছে অথবা করতলে অর্থাৎ হস্তরেখায় আছে। কি করতে হবে? কোনো জ্যোতিষীর কাছেও যাওয়ার প্রয়োজন নেই, কোনো তান্ত্রিকের কাছে যাওয়ারও প্রয়োজন নেই, অযথা দৌড়ে বেরিয়ে কোনো লাভ নেই। ছোট্ট একটা উপায় বদলে দেবে তোমার জীবনকে, বদলে দেবে তোমার ভাগ্যকে। কি করতে হবে না, যে কোনো শনিবার দিন সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর, অর্থাৎ সূর্যাস্তের পর থেকে যে কোনো সময়ে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে একটা লাল আসন বিছিয়ে বসতে হবে। এখানে মনে রাখতে হবে দর্শক বন্ধু, লাল আসনই কিন্তু হতে হবে, অন্য কোনো কালার আসন হলে হবে না। পূর্ব দিকে মুখ করে বসবে, ধূপ এবং প্রদীপ চালিয়ে দেবে। তার সাথে সাথে দুটো পাত্র জোগাড় করতে হবে। দুটো পাত্র হচ্ছে মাটির পাত্র, মাটির থালা কিনতে পাওয়া যায় কুমোরের বাসনের দোকানে বা দশকর্মার দোকানেও পাওয়া যায়। মাটির থালা হোক বা মাটির সরা হোক, এই রকম দুটো মাটির পাত্র।
তার সাথে সাথে কালো বিউলির ডাল যে কোনো ভুসিমাল দোকান বা গ্রোসারি দোকানে পাওয়া যায়, কালো বিউলির ডাল সংগ্রহ করে রাখতে হবে। কি করতে হবে আবারও বলছি, শনিবার দিন সন্ধ্যার পর সূর্যাস্ত হওয়ার পর পূর্ব দিকে মুখ করে বসলে একটা পাত্রে কালো বিউলির ডাল রাখলে, তোমার যত বয়স, মনে করো তোমার বয়স 40 বছর, তাহলে একটা করে বিউলির ডাল নেবে, আরেকটা মাটির পাত্র, একটা পাত্র ডান দিকে রাখলে, একটা পাত্র বাম দিকে রাখবে, বা দুটোকেই সামনে রাখতে পারো, সামনাসামনি যেখানে তুমি বসে আছো পূর্ব দিকে মুখ করে। তোমার যত বয়স ততগুলো বিউলির ডাল গুনে একটা পাত্রে রাখো। মনে করো ধরো তোমার বয়স 40 বছর, তাহলে 40টা বিউলির ডাল গুনে গুনে রাখলে। মনে করো তোমার বয়স 39 বছর, তাহলে 39টা বিউলির ডাল গুনে গুনে রাখলে। মনে করো তোমার বয়স 25 বছর, তাহলে 25টা কালো বিউলির ডাল তুমি গুনে গুনে রাখলে। এবারে কি করবে না, ডান হাতে করে একটা করে বিউলির ডাল দেবে, একটু পরে একটা সিনে মন্ত্র দেখাবে, সেই মন্ত্রটা বলবে, আর একটা পাত্রে বিউলির ডালটা রাখবে। এবার ধরে নাও তোমার বয়স 39 বছর, তাহলে একটা বিউলির ডাল নিলে, দেখো স্ক্রিনে মন্ত্র দেখাচ্ছে, মন্ত্রটা আছে ওং হং হনুমন্তায় নমঃ। এই মন্ত্রটা বলে বিউলির ডালটাকে আরেকটা পাত্রে রাখলে। আবার একটা বিউলির ডাল নিলে ওং হং হনুমন্তায় নমঃ বলে আবার একটা বিউলির ডাল আরেকটা পাত্রে রাখলে। এই রকম করে আবারও বলছি, এখানটা মনে রাখতে হবে দর্শক বন্ধু, যে 39 কিন্তু ফিক্সড নয়, আমি ধরে নিয়েছি যে ক্রিয়াটা করছে তার 39 বছর বয়স। তাহলে 39টা বিউলির ডাল এরমভাবে রাখলে, একবার করে মন্ত্র বলবে, বিউলির ডাল নেবে, আরেকটা পাত্রে রাখলে। 39টা বিউলির ডাল এইভাবে রাখা কমপ্লিট। তারপরে তুমি কি করবে, ওইখান থেকে উঠে ওই যে মাটির পাত্রে বা অন্য কোনো পাত্রেও তুমি রাখতে পারো, কিন্তু স্টিল চলবে না। স্টিল আর লোহা এই দুটো জিনিস বাদ দিয়ে যে কোনো পাত্রে রাখতে পারো। কাউন্ট করা হয়ে গেল, একটা পাত্রে থেকে আরেকটা পাত্রে মন্ত্র বলে বলে বিউলির ডালগুলো রাখলে। রাখার পর সেটা তুমি কি করবে, যদি তোমার বাড়িতে কোনো হনুমানজির ছবি থেকে থাকে সেইখানে রাখতে পারো, ঠাকুরের স্থানে রাখতে পারো, বা কোনো পবিত্র শুদ্ধ জায়গাতেও রাখতে পারো, যাতে অন্য কেউ সেটাকে স্পর্শ করতে না পারে। তাহলে কি বলেছি, যে কোনো শনিবার করতে বলেছি, শনিবার দিন রেখে দিলে। শনিবার দিনকে রাখার পর তার পরের দিন অর্থাৎ রবিবার দিন সকালবেলায় তুমি তোমার সময় অনুযায়ী স্নান করে শুদ্ধভাবে তুমি কি করবে না, ওই যে বিউলির ডালের যে জায়গাটা আছে, যেটাই তোমার বয়স অনুপাতে রেখেছো, 39 হোক, 40 হোক, 25 হোক, 50 হোক, 70 হোক, 75 হোক, যে বিউলির ডালের পাত্রটা রেখেছিলে, সেই পাত্রটাকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোমার কাছাকাছি যে হনুমান মন্দির আছে, সেই হনুমান মন্দিরে হনুমানজির পায়ের সামনে বসিয়ে রেখে তুমি চলে আসবে। এবং তোমার সামর্থ্য অনুযায়ী তুমি কি করবে, হনুমানজিকে তোমার মনের ইচ্ছা জানাবে। মনের ইচ্ছা জানিয়ে তোমার সামর্থ্য অনুযায়ী 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 500 টাকা তুমি সেখানে যিনি পুরোহিত মশাই যদি থেকে থাকেন তার হাতে প্রণামীটা দিয়ে আসবে। আর না হলে ওখানে প্রণামী বাক্স নিশ্চয়ই থাকবে, সেখানে তুমি রেখে দিয়ে আসবে। যখন তুমি হনুমানজির পায়ের সামনে ওই কালো বিউলির ডালের পাত্রটা তুমি রাখলে, রাখার পর জাস্ট কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট তোমার যে মনে করছো যে তুমি এটা পারবে না, তোমার পক্ষে এটা অসম্ভব, সেই মনের ইচ্ছাটা তুমি হনুমানজির চরণে ছেড়ে দাও। দেখো কিভাবে উনি তোমার জীবনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে দিতে পারে। একটা শনিবারই করো, যে কোনো একটা শনিবার, আর রবিবার গিয়ে হনুমানজির মন্দিরে ওটা অর্পণ করে আসো হনুমানজির পায়ের সামনে। উনি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করে তোমার জীবনকে কালারফুল বানিয়ে দেবে। আশা করি বোঝাতে পারলাম। এরপরেও কারোর কোনো অসুবিধে থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, বাট অলওয়েজ রিমেম্বার যে হোয়াটসঅ্যাপ মেসেজ মানে হচ্ছে কিন্তু পেড কনসালটেন্সি। এছাড়াও আমাকে ফেসবুকে অথবা ইনস্টাতে সার্চ করে ফলো করে মেসেজ করো। আস্তে আস্তে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা গুরু বামদেবের কাছে একটাই করজোড়ে প্রার্থনা,
পৃথিবীর যে প্রান্ত থেকেই এই অনুষ্ঠান দেখো না কেন, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করি। তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক, কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।